ছোটদের বড়দের সকলের আমার কাছে কেউ টাকাও পাবে না যে আমি ভয়ে ফোন ধরবো না, লুকিয়ে থাকবো। আমার বই বিক্রি হচ্ছে কারণ হচ্ছে আমাকে চেনে দেখে। আমি একদম 1 তারিখ থেকে আজ পর্যন্ত একদিনও মিস দেইনি। এরকম মনে হয় কেউ নেই বাংলা একাডেমিতে আমি ছাড়া। ভাল লাগে, ভালো লাগে দেখেই তো আসি। ভালো না লাগলে আসতাম না। তো এখন এই পাঠকরা আপনার কাছে আসছে, আপনি পাঠকদের খুব সংস্পর্শে যাচ্ছেন, বিষয়টা একটু অন্যরকম অনুভূতি দেয়। অন্যরকম অনুভূতি দেয়, কারণ হচ্ছে যে আমি যে লিখবো কোনোদিন, এই তো এটা আমার ভাবনার ভিতরে ছিল না। তো যখন লিখি, তো যখন পাঠকরা আমার বই নেয়, এটা একটা নতুন অনুভূতি আমার জন্য। অভিনয় করি, মানুষ চেনে, অটোগ্রাফ নেয় বা কী বলে এটাকে, সেলফি নেয়, ছবি তুলে, সেটা আমার 40-30 বছরের অভিজ্ঞতা। কিন্তু লেখাটা মাত্র আমার 3 বছর। তো এই ক্ষেত্রে অভিনেতা ফারুক আহমেদের লেখক ফারুক আহমেদ হয়ে ওঠার পেছনে কারণটা? না, আমি লেখক হইনি এখনো, লেখক হয়ে উঠি নাই এখনো। আমি নিজেকে এখনো লেখক বলি না। আমার যেটা মনে হয় আমি ওইটা লিখি। কিন্তু লেখক মানে একজন লেখকের যেই জ্ঞান, গরিমা, বুদ্ধি, যে যত পড়াশোনা থাকতে হবে সেটা আমার নাই। এবার কয়টা বই লিখেছেন? এবার হচ্ছে 2টা বই। যে এটা একটা আমার না বলা কথা, আর একটা হচ্ছে ওইটা এখানে না, কিংবদন্তিতে না, ওটা হচ্ছে মিজান পাবলিশার্সে, ওটা হচ্ছে হাউ মাউ খাও। আচ্ছা আচ্ছা, ছোটদের জন্য। ছোটদের বড়দের সকলের। আচ্ছা আচ্ছা, আমার না বলা কথা আসলে কি এমন কথা বলা হয়নি? ওইটা যে পড়তে হবে, আমি কেন বলে দেবো না। এখানে অনেক কথা আছে যেগুলি আমি বলেছি, কিন্তু অনেকেই বলবে না এই ধরনের কথা, অন্তত আমার জায়গায় থেকে, মানে আমার বয়স থেকে বলবে না। কিন্তু আমি সব অকপটে আমার ব্যর্থতা, আমার অপমান, জীবনে অপমানিত হওয়া, আমার কষ্ট, আমার দুঃখ, আমার বেদনা, আমার ভালোবাসা, আমার প্রেম, সব আছে এই বইয়ের ভিতরে। সত্য বলাটা শিখতে পারবে, এবং সত্য বলার সাহস তারই থাকে যার ভিতরে কোনো আলাদা না, ভিতরে বাহিরে অন্তরে সব এক, সে সত্য কথা বলতে পারে। আমাকে অনেকে হঠাৎ করে বলে যে এই আপনি ফোন ধরেন না কেন? তাই আমি বললাম যে আমি খেয়াল করি না, আমার মোবাইল সবসময় সাইলেন্টে থাকে, ভাইব্রেশনেও না, একদম আমার 2টা মোবাইল সাইলেন্ট। যখন আমার ফোন জরুরি আমি মাঝে মাঝে চেক করি, ফোন দেই। তো একজনে বলছে যে আপনি কেন ফোন ধরেন না আমার? তো আমার তো কোনো কারণ নাই, আমি তো সাইলেন্টে রাখি সেই জন্যে। আর না ধরার, আর আমার কাছে কেউ টাকাও পাবে না যে আমি ভয়ে ফোন ধরবো না, লুকিয়ে থাকবো। সো ওইটা হয়তো আমি দেখি না বা খেয়াল করি না। শুটিংয়ে থাকলে মেকআপ ম্যানের কাছে মোবাইল দিয়ে দেই, ওই সময় আপনি হয়তো ফোন দিয়েছেন। আর আমার জানা মতে আপনি হয়তো কোনো টাকা পয়সা আমার কাছে পাবেন না যে আপনার ফোন আমি ধরবো না, বা আপনার সাথে এমন কোনো কাজ করেছি, অন্যায় করেছি যে আমি এখন পালিয়ে বেড়াচ্ছি আপনার কাছ থেকে। আপনি বইমেলায় নিয়মিত আসছেন, একটু জানতে চাই যে তরুণ প্রজন্মে ইদানিং বই পড়ার করে এরকম বলার কথা, বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে কিনা, বা এই বিষয়টা কমে যাচ্ছে। আগে যেরকম আমরা লাইন ধরে বই কিনতাম, ভালো ভালো লেখকদের বই কিনতাম, তো এখন ওরকম নাই। এখন হচ্ছে মোবাইলের যুগ, মোবাইলেই সব কিছু দেখে, এবং সত্যিকার মানে অর্থে মানে আমার কাছে এটা ধারণা যে আমরা একটু নেগেটিভ জিনিসটা আমরা তাড়াতাড়ি ধারণ করি, এটার মধ্যে আমরা কেন জানি না। মানে যেটা পজিটিভ, এই মোবাইলটা কিন্তু পজিটিভ। আমি ধরেন অনেক দেশে ঘুরেছি, দেশে ঘোরার সৌভাগ্য হয়েছে, ধরেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বহু জায়গায় আমি গেছি। ওদের হাতে হাতে এত মোবাইল, ওরা তো কোটি কোটি টাকার মালিক, কিন্তু এত মোবাইল করে রাখে না। এখনও লন্ডনে দেখা যায় যে একটা লোক ট্রেনে বসে একটা বইই পড়ছে, আর আমরা চিন্তা করি যে এইটা দিয়া বাস ঝাড়ে যায় কী দেখবো। তো এটা, আর বই তো পড়ার কোনো মানে কারণই নাই। এখন আমার বই বিক্রি হচ্ছে কারণ হচ্ছে আমাকে চেনে দেখে। আমি অভিনয় করি, ওই অর্থে বিক্রি হচ্ছে, নট আমি লেখক হিসাবে বিক্রি হচ্ছে। জনপ্রিয়তা, আমার ফেস ভ্যালুর কারণে বিক্রি হচ্ছে।